নমস্কার বন্ধুরা, আমি শনি রায় আর একবার আমার চ্যানেল ভৌতিক রহস্যতে একটা নতুন গল্প বা তথ্য নিয়ে হাজির হলাম। আমি অনেক দিন দিয়ে একটা শর্টসে ছেড়েছিলাম পিচাসিনী, যার মধ্যে রক্ত পিচাসিনী, কর্ণ পিচাসিনী আমি উল্লেখ করেছিলাম। তো রক্ত পিচাসিনী আমি বললেও কর্ণ পিচাসিনীটা বাকি রয়ে গেল। তো সেই সিরিজের আজকে কর্ণ পিচাসিনীটা আমি আপনাদের সামনে আজকে প্রস্তুত করছি। দেখুন, যতটা সহজ সরল ভাষার মধ্যে আমি এটাকে বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটা পুরোপুরি শোনার চেষ্টা করবেন, ঠিক আছে? তো পিচাসিনী নাম শুনলেই ভাববেন না যে একটা উড়ো ভূত বা একটা পেতনি উড়ে এসে বসে গেল, না, সেরকম কোনো ব্যাপার নয়। এটা সেরকম রাস্তায় চলে আসা ভূত প্রেত বা মরে যাওয়া কেউ, ডুবে যাওয়া কেউ এসে আপনাকে ধরলো, সেরকম কোনো ব্যাপারই নয়। নাম কর্ণ পিচাসিনী হলেও এটা একটা সাধনা দিয়ে সিদ্ধ করতে হয়। কর্ণ মানে কান, আর কানে শোনার জন্য যে সাধনা, মানে কানে কিছু বললে তা শোনার প্রশ্ন। তো কানে কে বলে যাচ্ছে? কানে বলে যাচ্ছে একটা পিচাসিনী, তাই কর্ণ পিচাসিনী। তো বিভিন্ন তন্ত্র মতে কর্ণ পিচাসিনী হচ্ছে যোগিনী সাধনার এক শক্তি, সাক্ষাৎ শক্তির রূপ। যদি আমি এইভাবে বোঝাই যে মা দুর্গা যদি নারী শক্তির সর্বোচ্চ ফর্ম হয়, তাহলে নিম্ন ফর্মটা হচ্ছে আপনার কর্ণ পিচাসিনী। এত দূর অবধি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। আবার কিছু মতে একে বলা হয় একটা শক্তিধর যক্ষিণী, ঠিক আছে? তো যাই হোক না কেন, কর্ণ পিচাসিনী কিন্তু একটা ঋণাত্মক শক্তি বা নেগেটিভ এফেক্ট নিয়েই কাজ করে। এর সংস্পর্শে আসা মানে ধ্বংস অনিবার্য, ধ্বংস ঘটবেই, ঠিক আছে? তো এই সাধনাতে যদি সিদ্ধি পাওয়া যায়, তো কর্ণ পিচাসিনী যে কোনো মানুষের ভূত ভবিষ্যৎ ফিস করে কানে কানে বলে দেয়, এবং যে তার সাধনাটা করেছে সে অতি সহজে মানুষের ভূত ভবিষ্যৎ বলে খুব পপুলার পেয়ে যায়। এত দূর অবধি আমরা টিভিতে সিরিয়ালে দেখি, এখন অনেক বাবারা উঠেছে যারা বলে, তো ধরে নেওয়া হয় যে কর্ণ পিচাসিনী সাধনা সিদ্ধ করেছে। করতেও পারে, অসম্ভব কিছু নেই। কিন্তু কর্ণ পিচাসিনীর সাধনার একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, এই পিচাসিনী একবার যদি বলা শুরু করে তো থামে না। আর দেবী বলুন, যক্ষিণী বলুন বা পিচাসিনী বলুন, যদি বসে রাখতে না পারা যায়, তাহলে যে সিদ্ধ করেছে তার মৃত্যু অনিবার্য। তো বিভিন্ন শাস্ত্রে এর গুরুত্ব অসীম, বিশেষ করে যারা অ্যাস্ট্রোর সাথে যুক্ত আছে তারা এর প্রয়োগ করে, যদিও এখন সংখ্যা অনেক কম, কিন্তু যারা জানে তারা করে, যারা সিদ্ধ করে রেখেছে মানুষের ভূত ভবিষ্যৎ বলে দেওয়ার জন্য। সাধক সহজেই যে কোনো কাজের পরিণাম বলে দিয়ে দেয় এবং খুব পপুলার হয়ে ওঠে। তো কর্ণ পিচাসিনী আমি আগেই বললাম, মা দুর্গা যদি সর্বোচ্চ স্তরের শক্তি হয়, কর্ণ পিচাসিনী হচ্ছে নিচু স্তরের শক্তি। আর যেহেতু পিচাসিনী বলছে, মানে একটা ভয় ভয় লক্ষণ, কি ভূত নাকি, না এটা খারাপ লক্ষণ। যারা কর্ণ পিচাসিনী সিদ্ধ করে তাদের কিন্তু অনেক কঠিন পরীক্ষার উপর দিয়ে যেতে হয়। লোকটা কালো হয়ে যায়, সাধনা ঠিক করে সিদ্ধ করতে না পারলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা যে একজন সাধক করবে তার কোনো মানে নেই, যে কোনো লোক এটা করতে পারে, কিন্তু বিশেষ করে এটা অঘরী সম্প্রদায়ের সাধুরাই এই সাধনা করে। বিবাহিত ব্যক্তিদের এই সাধনা এড়িয়ে চলাই উচিত। কেন? কর্ণ পিচাসিনী অন্য নারীর সম্পর্ক সহ্য করে না, সেই নারীকে সে হত্যা করে ফেলে। আবার কিছু মতে এটা একটা শত্রু দমনকারী সাধনা, ঠিক আছে? এই সাধনাকালে হয় সিদ্ধিপ্রাপ্ত হয় অথবা মৃত্যু। আর কর্ণ পিচাসিনী যদি সাধকের উপর রেগে যায়, তো সাধকের মৃত্যু অনিবার্য, এবং সেই সাধকের পেটলোকেই স্থান হয়, যাকে দ্বিতীয় নরক আপনারা বলতে পারেন। তাই কর্ণ পিচাসিনীর আগমনের সংবাদও গুপ্ত রাখা হয়। আরও অনেক কঠিন পরীক্ষার উপর দিয়ে যেতে হয়। কেউ কেউ বলে সেই সাধনা করতে গেলে নিজের মলমূত্রও খেতে হয়, তেল ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মন্ত্র সাধনা করতে হয়, এবং কর্ণ পিচাসিনী আসার পর তার সাথে একটা যৌন কামনায় লিপ্ত হয়, যেটা এই চ্যানেলের মারফত আমি বলবো না, মানে অনেকটা এটা সেন্সারের মধ্যে আটকাবে, অনেকটাই বাজেভাবে মানে লিপ্ত হয়, এবং এই দৃশ্যগুলো দেখাও যাবে না, বলা তো খুব দূরের কথা। এবং প্রতি রাত্রে এই কাজগুলো চলে। 3-4টে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। যদি এই ডিউরিং এই রতি সাধনা ক্রিয়ার সময় যদি সাধকের কিচ্ছু ভুল হয়,
সাধকের মৃত্যু ঘটে যেতে পারে। তো যারা খুব সিদ্ধ লোক, সিদ্ধ সাধক, তারা এই সাধনাটা করে রক্ষা কবচ নিয়ে। কেন কর্ণপিশাচিনী দিয়ে মৃত্যুর চান্স 90% থাকে, কেন একটা টাইমের পর কর্ণপিশাচিনী তাকে মেরে ফেলার চেষ্টা করে, ঠিক আছে, তাই রক্ষা কবচ হয়। আর একদিনেই সাধনা হয় না, দিনের পর দিন এই সাধনা করা হয়, শ্মশানে করা হয়, কোনো ফাঁকা জায়গায় করা হয়, বিশেষ অ্যাঙ্গেল বা ডাইমেনশনে তৈরি বাড়ির মধ্যেও এই সাধনা করা হয়, যেগুলো আমি আগের ভিডিওতে বলেছি। যে কিছু বিশেষ, যেটা আমরা বলি না 4G 5G, তো ওই রকম অ্যাঙ্গেল বা ডাইমেনশনের বাড়িতেও এই সাধনা করা যেতে পারে। তো একটা জিনিস বলে দিচ্ছি, কর্ণপিশাচিনীকে এক মনে ডাকা ছাড়াও এর সম্পর্কে পুরো জানতে হবে। আর ভূত সিদ্ধি না থাকলে এই সাধনা করা মুশকিল। তো সাধককে প্রথমেই খুবই আধ্যাত্মিক হতে হবে, তার গুরু দীক্ষা নেওয়া থাকতে হবে, মানে গুরুই তাকে শক্তিশালী করবে, এবং সেটা তারপর তার আত্মার জাগরণ ঘটাতে হবে, যেটা মোটেও সহজ কাজ নয়। তো সে যদি ভূতবিদ্যায় পারদর্শী নয়, তাহলে কর্ণপিশাচিনী বিদ্যায় সে কিছু করে উঠতে পারবে না। মোটের উপর হচ্ছে এটা একটা নিম্ন স্তরের সাধনা। কেউ এটা শত্রু দমন হিসাবে করে, কেউ পপুলারিটি হিসাবে করে। 90% ক্ষেত্রে লোকেরা ফেক দাবি করে, 10% যারা করে তাদেরকে এই ব্যাপারটা পুরোপুরি গুপ্ত রাখতে হয়। হ্যাঁ, টিভি বা সিরিয়ালে যে জিনিসটা দেখেন, তাদের মধ্যে যে একটা সাধক আর কর্ণপিশাচিনীর মধ্যে যে ইন্টারকোর্সের ব্যাপারটা দেখানো হয়, সেটাই শুধুমাত্র সত্যি, বাকি সবটাই বানানো বা মশলা জমানোর জন্য করা হয়। এর বাদে যেগুলো বললাম তার মধ্যেই থাকে। তো সাধারণ মানুষকে এগুলোর বাইরে থাকা উচিত এবং এর মধ্যে না বেরাই উচিত। অঘরী সাধুরা করছে, করুক। আমরা আমাদের নিজের নিত্য পুজো, নিজের ইষ্টদেবকে সন্তুষ্টির মাধ্যমেই রাখবো। কারণ কর্ণপিশাচিনী উড়ে এসে তো আর জুড়ে বসে না অন্যান্য প্রেতের মতো, তাই এসব নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, আর বেশি ডিপলি ঢোকাও উচিত নয়। আপনি এটাকে দেবীর নিম্ন স্বরূপ হিসাবে ধরেও চলতে পারেন, আর মনে হয় যদি এইরকম কোনো সাক্ষাৎ দেন, জাস্ট প্রণাম করে বেরিয়ে যেতে পারেন। তো এতদূর অবধি আমি আমার প্রেজেন্টেশনটা দিলাম, যতটা সহজ সরল ভাষার মধ্যে আমি এটা বলে বোঝানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার মনোবল বাড়াবেন। নেক্সট টাইম আমি আর একটা কিছু নতুন তথ্য নিয়ে হাজির হব। তো আজকে আমার ভূত প্রেস সিরিজের এই সাধনা সিরিজটা, কর্ণপিশাচিনীটা বলা হলো। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।